কেউ বাদুরিয়া থেকে দণ্ডি কেটে যাচ্ছে উত্তরাখণ্ডের কেদারনাথ, কেউ বা অনেক দূর বর্ধমান থেকে রওনা দিয়েছে তামিলনাড়ুর আদিযোগী মন্দিরের উদ্দেশ্যে। আর বাঙালিদের শ্রাবণ মাস মানেই হার হার মহাদেব। আর এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের চরণে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য নিষ্ঠার সঙ্গে শ্রাবণ ব্রত পূর্ণ করার চেষ্টা করে বেশিরভাগ মানুষই। কেউ বা 30 থেকে 35 কিলোমিটার হেঁটে কখনো শিবনিবাস, কখনো তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলে তার নিজের ইচ্ছে বাবাকে জানায়। সে না হলে মানলাম, কিন্তু দণ্ডি কেটে বর্ধমান থেকে তামিলনাড়ু আদৌ এটাও কি সম্ভব? পথটা খুবই কঠিন, তবে মহাদেব টানলে এমন কিছু নেই যেটা অসম্ভব। মহাদেব যদি টানে তবে মহাদেবের ভক্তরা সবকিছুই করে দেখাতে পারে। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার সেরুয়ার ছেলে দীপবাগ বাংলা থেকে তামিলনাড়ু রওনা দিয়ে দিয়েছে আদিযোগী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, তাও আবার পুরোটা রাস্তা দণ্ডি কেটে। ছোটবেলা থেকেই তার ইচ্ছে আদিযোগী মন্দিরে পৌঁছানোর পর মহাদেব তার মনের ইচ্ছার কথা জানাবে সে। আর এখনকার মানুষ বাড়ি থেকে 2 থেকে 3 কিলোমিটার হাঁটার কথা শুনলেই কেমন শরীরটা কেঁপে ওঠে। অনেকে তো বাস, গাড়ি, টোটো ছাড়া যেতেই চায় না। আর দ্বীপ বেছে নিয়েছে 1, 2, 3 কিলোমিটার নয়, সে বর্ধমান থেকে তামিলনাড়ুর দূরত্ব 2095 কিলোমিটার। এ যেন মাথা ঘুরে যাওয়ার ব্যাপার, তাও আবার দণ্ডি কেটে। হিন্দু পুরাণে এই শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস। পুরাণ মতে এই মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থন হওয়ার পরে উঠে এসেছিল বিষ, আর সেই বিষ নিজে খেয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন দেবাদিদেব মহাদেব। তাই এই শ্রাবণ মাসকে সবার চাঞ্চল্য। সবাই মনে করে এই মাসে মহাদেবকে সন্তুষ্ট করলে মহাদেব সবার মনোবাঞ্ছনা পূর্ণ করে। দীপ মহাদেবের পরম ভক্ত হওয়ায় তার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে সে মহাদেবের কাছে দণ্ডি কেটেই পৌঁছবে, সেটা যত দূরেই হোক না কেন। দীপের বয়স 21 বছর, আর এই ছেলেটার মন, প্রাণ, ধ্যান সবটুকু জুড়েই রয়েছে মহাদেবের আস্থা। বর্ধমান থেকে তামিলনাড়ুর দূরত্ব কম নয়। বর্ধমান থেকে তামিলনাড়ুর যাত্রা শুরু করতে গেলে সবাই ট্রেন আর ফ্লাইটের কথা ভাবে, কিন্তু বর্ধমানের ছেলে দীপ নিজে আস্থা রেখেছে এবং বিশ্বাস করে যে তিনি পুরোটা রাস্তা দণ্ডি কেটেই এগোবেন। সে পৌঁছে গেছেন কলকাতায়। সারাদিন ধরে দণ্ডি কাটার পর সে রাতে বিশ্রাম নেয়। দীপ একটা থার্মোকল নিয়ে তার ওপরেই দণ্ডি কাটে, এবং দীপ যখন তার মা বাবাকে এই ইচ্ছের কথা জানিয়েছিল, দীপের মা বাবা ভয় পাচ্ছিল এবং চিন্তা করছিল যে 21 বছর বয়সী ছেলেটা কি করে এতটা পথ অতিক্রম করবে। তারপর মহাদেবের ওপর তারা বিশ্বাস রাখে মহাদেবই তাদের ছেলেকে রক্ষা করবে। সকাল হলেই দীপ শুরু করছে দণ্ডি কাটা। বাড়ি থেকে বেরিয়ে পড়েছে দীপ। দীপ জানিয়েছে প্রশাসনিক সব রকমই সুবিধা পাচ্ছে সে। দীপ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানিয়েছে বর্ধমান থেকে তামিলনাড়ু পৌঁছানোর অনেক খরচা। এই খরচা মহাদেবের ভক্তরা তাকে জোগাড় দেওয়ায় সাহায্য করছে। তার বিশ্বাস যার জন্য দীপ এত কষ্ট করে দণ্ডি কেটে পৌঁছচ্ছে, দেবের দেব মহাদেব তার এই খরচ জোগাড় করে দেবে। দীপ রাস্তায় দণ্ডি কাটার সময় জমেছে মানুষের অঢেল ভিড়। কেউ বা দীপকে হাওয়া করছে, কেউ বা দিচ্ছে জল, কেউ বা দীপকে শুকনো খাবার দিয়ে তার শরীর সতেজ করার চেষ্টা করছে। আর লোকজন জানিয়েছে ছেলেটার মনের অসম্ভব জোর, আর এরকম জোর না হলে এরকম একটা দূরত্ব শুনে যে কেউ পিছিয়ে আসবে। কিন্তু দীপের মনে আছে মহাদেবের ভক্তি ভরা মন। সে পিছিয়ে আসার কথা তো দূরের কথা, সে এটাও বলে রেখেছে কিছু দিন লাগুক কি কিছু মাস লাগুক কি কিছু বছর লাগুক, সে পৌঁছবেই। এমনকি 10 বছর লাগলেও সে দণ্ডি কেটেই তামিলনাড়ুর আদিযোগী মন্দিরে পৌঁছে মহাদেবের দর্শন নেবে। এই দুর্গম পথে ভোলে বাবা তার শরীরের শক্তি যোগায়। আমরা আশা করি তুমি যেন তোমার লক্ষ্যে ঠিক পৌঁছো, আর পৌঁছানোর পর তোমার বাবা, তোমার মা তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। তুমি মহাদেবের দর্শন নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। ভালো থেকো দীপ, তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ধন্যবাদ।